Yes, my friends, I have come. Good evening, everybody. আমার এই ফেসবুক লার্নিং গ্রুপ খোলার উদ্দেশ্য সবাইকে, সমস্ত জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে সব বিষয়ে সম্যক ধারণা দিয়ে একজন ভালো সুচিকিৎসক হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করানো। কেতাবি লেকচার নয়, বই পড়ে নিজে কিছু বুঝলাম না, বইয়ের কিছু লাইন তুলে দিলাম তা নয়। পরের মুখে শেখা কথা নটের মতো কেন বলিস তা নয়। আমাদের অনেকেই আছেন নিজে কিচ্ছু বোঝে না অনেক জিনিস, থিওরিটিক্যাল লেকচার ব্ল্যাকবোর্ডে গিয়ে লিখে দেয়, ফেসবুকে লেকচার দিয়ে দেয়, তার থেকেই একটা প্রশ্ন করো না, বলতে পারবে না। সে লাভ কি? নিজে যদি বুঝতে পারবো তবেই অন্যকে বোঝানো যাবে। নিজে যেটুকু জানবো সেটুকুই বলবো। মিথ্যা যেটা জানি না, প্রহেলিকা, ছলচাতুরি করে কোনো লাভ নেই। বহু মানুষ, বহু শিক্ষক, বহু টিউটর নিজে জিনিস বোঝে না। ছেলেরা জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারে না, যা হোক করে বলে দিয়ে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করলে বলো বই দেখে নাও। আমাদের ফেসবুকেই অনেক পণ্ডিত সাজতে চায়, চেপে ধরে যখন প্রশ্ন করে ছেলেরা আর উত্তর দিতে পারে না, এদিক ওদিক ঘুরিয়ে দেখে নাও, অমুক করো। লাভটা কি? আত্মপ্রবঞ্চনা করে কোনো লাভ আছে? লাভটাই। তাই সঠিকভাবে সব জিনিস শেখানোর জন্য, বোঝানোর জন্য এই লার্নিং গ্রুপ আমি খুলেছি। অনেক সময় অনেক পোস্টে দেখি বিভিন্ন নাম নেই, জানা নেই, কেউ চেনে না, জানে না এমন চিকিৎসকদেরকে হাইলাইট করছে যারা তৈলমর্দন করে, ফ্লাটারার। বিরাট বড় ডাক্তার, ঢাক পেটাচ্ছে, বিরাট পণ্ডিত, ভারতবর্ষের সেরা পণ্ডিত, অমুক জায়গার সেরা পণ্ডিত, কেউ চেনে না, জানে না। কি লাভ? কি স্বার্থ? বুঝি না। আমাদের অনেক তথাকথিত হোমিও চিকিৎসকরা আছেন, এই কাজ করে চলেছেন। কথায় বাংলায় একটা কথা আছে, নেই কাজ তো খই ভাজ। না বোঝে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, না আছে হোমিওপ্যাথিক বিভিন্ন বিষয়ের উপর সম্যক ধারণা। অবসর সময়ে সেগুলো নিজে নিজেও পড়া যায়। তাই ঢক্কা নিনাদ করে কী লাভ আমি বুঝি না। তারা তৈলমর্দন করে, ফ্লাটারার, তাদেরকে হাইলাইটও করে চলেছে, বিশাল বড় নামক তমুক এইসব করে চলেছে। কিন্তু আমার এই গ্রুপ, আমার উদ্দেশ্য সেই সব ঢক্কা নিনাদ নয়, সেই সব আত্মম্ভরিত নয়, সেই সব প্রহেলিকা নয়। কিছু শেখানো, কিছু জানানো, কিছু বোঝানো। এখন আমি পড়াচ্ছি অনলাইনে, কাল সকাল 10টার পরে এসো। রাত্রে বলে পড়াচ্ছি, সকাল 10টার পরে রোজ থাকি, 10টা থেকে 1টা অনলাইনে পড়াচ্ছে না। তো আজকে সকালেই একটি ছেলে, জুনিয়র ছাত্র, একটি রোগী নিয়ে এসেছিল, হার্ট ডিজিজ, মাইট্রাল রিগার্জিটেশন। মাইট্রাল রিগার্জিটেশন সে রোগ ধরতে পারেনি, নানান রকম চিকিৎসা করে যাচ্ছে, কিন্তু রোগ যদি ধরতে না পারা যায়
ডায়াগনোসিস যদি ঠিক মতন না করা যায় তাহলে অনেক সমস্যার সৃষ্টি হয়। ট্রিটমেন্ট, প্রগনোসিস, ম্যানেজমেন্ট, পার্টিকে বলে দেওয়া, সেসব কিছুই করা যায় না। তাই আমার এই লার্নিং গ্রুপে শুধু মেট্রিমেডিকা নয়, শুধু রেপার্টরি নয়, আমি সব রকম গুছিয়ে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে আলোচনা করব। আজকের এটা পাশ করা ছাত্র, বিএইচএমএস পাশ করা ছাত্র, সে মাইট্রাল রিগার্জিটেশন ধরতে পারছে না, হার্টের অনেক জিনিস বুঝতে পারছে না, দেখে আমার কষ্ট হলো। বলে স্যার, কলেজে আজকাল কিছুই হয় না, কিছুই জানে না। মাস্টাররা বলে এক, চেম্বারে গিয়ে দেখি 10টা ওষুধ দিচ্ছে, বায়োকেমিক দিচ্ছে, মাদার দিচ্ছে, কাজে কর্মে অনেক ফারাক, কে শেখাবে স্যার? তো তখনই মাথায় আসলো যে অ্যালাইড সাবজেক্ট কিছু কিছু করে যারা কোচিংয়ে ক্লাস করতে পারছে না আর্থিক কোনো কারণবশত, অল্প অল্প করে এখানেও আমি কিছু কিছু শেখাবো। তাই হার্টের রোগ আর লাংসের রোগ জানার আগে হার্ট লাংসের অ্যানাটমি ফিজিওলজি কিছু জানতে হয়। শরীরের প্রত্যেকটা পার্টসের অ্যানাটমি ফিজিওলজি আমি কিছু কিছু করে শেখাবো, প্যাথোলজি। আজকের একটা সহজ জিনিস আলোচনা করব একটা চ্যাপ্টারের, আগামীকাল আবার রেপার্টরি করব। একঘেয়েমি রেপার্টরি থেকে একটু সরে এসে আজকের শেখাবো হার্ট লাং সার্কুলেশন, যেটা সবার জানার খুব দরকার। হার্ট ইজ দ্য রিজার্ভার অফ দ্য বডি, ব্লাড রিজার্ভার। আমাদের প্রত্যেকের বাড়িতে, তার কারণ চেস্ট আমরা কয়েকদিন পরে পড়ব। চেস্ট পড়তে গেলে আমাদের এগুলো জানতে হবে, হার্ট অ্যান্ড ব্লাড ভেসেলস। তা শহরাঞ্চলের বড় বাড়িতে জলের বা পানির উৎস হলো ছাদের ট্যাঙ্ক বসিয়ে দেয়। সেইখান থেকে চারিদিকে পাইপ দিয়ে দিয়ে প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা ফ্ল্যাটে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা কিচেনে জল সাপ্লাই করা হয়। তাহলে স্টোর হাউসকে, স্টোর হাউস হলো ওই ট্যাঙ্ক, ছাদের এক কোণে বসানো আছে, সেখান থেকে চারিদিকে জল সাপ্লাই দেওয়া হচ্ছে। কেউ কেউ আবার নিজস্ব ফিল্টার বসিয়ে রেখেছে ঘরে, ফিল্টারেশন করা হচ্ছে, পরিশ্রুত হচ্ছে। তা আমাদের শরীরের ব্লাডের ফিল্টার হাউস, ব্লাডের স্টোর হাউস হলো হার্ট। সেই হার্ট আছে কোথায়? বুকের মাঝখানে, ক্যাভিটি, ভান্ডার, সুড়ঙ্গ, বাক্স। শরীরে কটা ক্যাভিটি আছে? শরীরে 3টি ক্যাভিটি আছে। একটা হলো মাথার হাড়, তার ভিতরে যে ক্যাভিটি গর্ত আছে, যার মধ্যে ব্রেন থাকে, এর নাম ক্রেনিয়াল ক্যাভিটি, এর নাম ক্রেনিয়াল ক্যাভিটি। এটা হচ্ছে বুকের খাঁচা, পিছন দিকে হাড়, ভার্টিব্রা, এই যে খাঁচা, এর নাম হলো থোরাসিক ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি। আর নিচের দিকে যে পেলভিস, দুটো হিপ বোনের মাঝখানে যেখানে মেন জেনিটাল অর্গানসগুলো থাকে, মেয়েদের ক্ষেত্রে ইউটেরাস অ্যান্ড ওভারিস অ্যান্ড ফ্যালোপিয়ান টিউবস, ছেলেদের ক্ষেত্রে টেস্টিস, প্রোস্টেট গ্ল্যান্ড, সেমিনাল ভেসিকল ইটসেট্রা, এটার নাম হলো পেলভিক ক্যাভিটি। তাহলে শরীরে 3টে ক্যাভিটি থাকে। একটা হচ্ছে ক্রেনিয়াল ক্যাভিটি, একটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি, একটা হচ্ছে পেলভিক ক্যাভিটি। একটা ক্রেনিয়াল হাড়ের মধ্যে, একটা বুকের হাড়ের মধ্যে, একটা হচ্ছে পেলভিস হাড়ের মধ্যে, দুটো পেলভিক হিপবোনের মধ্যে। হার্ট সিচুয়েটেড উইদিন দি থোরাসিক ক্যাভিটি। আমরা যখন বাইরে থেকে ভিতরে আসি ঘরে, তখন তোমার ঘড়ি বা পার্স, মানি ব্যাগ কোথায় রাখো? প্রত্যেকে একটা সেফটি জায়গায় রাখে, যে না এইটা মানি ব্যাগটা আলমারি খুলে রাখি। তো প্রকৃতি বা নেচার বা উপরওয়ালা যাই যা বলি না কেন, আমাদের মেন জিনিসগুলোকে ওইরকম বক্সের মধ্যে করে দিয়েছে। তাই ব্রেনকে দিয়েছে ক্রেনিয়াল বাক্সের মধ্যে, হার্টকে দিয়েছে থোরাসিক বাক্সের মধ্যে,
আর জেনিটাল অর্গানসগুলোকে দিয়েছে পেলভিক বাক্সের মধ্যে। সো হার্ট ইজ দ্য রিজার্ভার অফ দ্য ব্লাড সিচুয়েটেড উইদিন দি থোরাসিক ক্যাভিটি। এই হার্টের কাজ হলো শরীরের চারিদিক থেকে খারাপ রক্ত নিয়ে আসা, এবং সেই রক্ত রাখবে না, সঙ্গে সঙ্গে লাংসে পাঠিয়ে দেবে, ফুসফুসে। কেন পাঠিয়ে দেবে? ফর পিউরিফ্যাকশন। হোয়াট ডাজ ইট মিন? এর মানে কি পিউরিফ্যাকশন? কারণ খারাপ রক্ত যেটা নিয়ে আসছে বডির মধ্যে ঘুরতে ঘুরতে ওর অক্সিজেন শেষ হয়ে গেছে, ওকে অক্সিজেন দিতে হবে। এখন যে রক্তটা আসছে তার মধ্যে বেশিরভাগ আছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডকে ভরে গেছে, ওই কার্বন ডাইঅক্সাইডকে ফেলে দিয়ে আবার নতুন করে রিফিলিং করতে হবে বাই অক্সিজেন O2। সেই কাজে লাংস করবে না। বড় বড় ফ্যাক্টরিতে কি হয়? গাড়ির টায়ার তৈরি করছে এখানে, বডি তৈরি করছে ওখানে, ইঞ্জিন বানাবে ওখানে, যার যেটা ডিপার্টমেন্ট। তাহলে রক্ত পরিষ্কার করার জন্য, পরিষ্কার মানে কার্বন ডাইঅক্সাইডে ভরে গেছে, ওটা ফেলে দিয়ে নতুন করে অক্সিজেন ভরার জন্য যে কাজটি সেটা করবে ফুসফুস বা লাংস। সো লাংস ইজ দ্য পিউরিফিকেশন অর্গান অফ ব্লাড। ও কী করছে? অক্সিজেন পাচ্ছে কোথায়? লাংস। অক্সিজেন প্রকৃতি থেকে, নেচার থেকে নিচ্ছে। কে নিচ্ছে? নাক, নোজ কোথায় দিচ্ছে? নেজোফ্যারিংস, ল্যারিঙ্গোফ্যারিংস, ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কাস, লাংস। গাছের শাখার মতন লাংসের ভিতরে ঢুকে যাচ্ছে অক্সিজেন। ওদিক থেকে ব্লাড পাঠিয়ে দিচ্ছে কে? হার্ট। লাংসের কাজ হলো শুধু পরিষ্কার করা, কার্বন ডাইঅক্সাইড ব্লাডের বাতিল করে অক্সিজেন ভরে দেওয়া। এই যে ফিল্ট্রেশন, এই যে প্রসেস, হার্ট টু লাংস, আবার লাংস ফেরত পাঠাচ্ছে হার্টে, একে বলা হয় হার্ট লাং সার্কুলেশন। তাহলে শরীরে দুটো সার্কুলেশন আছে আমাদের। একটা হচ্ছে হার্ট নিজে নিয়ে লাংসকে পাঠিয়ে দিল, লাংস আবার পিউরিফিকেশন করে অক্সিজেন ভরে রিফিল করে আবার হার্টকে পাঠিয়ে দিল। হার্ট টু লাংস মানে হৃৎপিণ্ড থেকে ফুসফুস, এবং ফুসফুস থেকে আবার হার্টে ফেরত আসছে। এই ফেরত আসা, এটার নাম হলো হার্ট লাং সার্কুলেশন। এবারে পিউরিফাইড ব্লাডটা হার্ট শরীরের বিভিন্ন যন্ত্রপাতি জায়গায় পাঠিয়ে দিচ্ছে, তার নাম জেনারেল সার্কুলেশন বা সিস্টেমিক সার্কুলেশন। কেন সিস্টেমিক সার্কুলেশন বলছি? ব্লাড গো টু দ্য সিস্টেম, into different systems, into the respiratory system, into the digestive system, into the endocrine system, বিভিন্ন সিস্টেমে পাঠিয়ে দিচ্ছে, তার নাম হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। আর একটা হচ্ছে হার্ট লাং সার্কুলেশন। তাহলে হার্ট লাং সার্কুলেশন মানে কি? হার্ট রিসিভস দি ইমপিওর ব্লাড, আই মিন দি ডিঅক্সিজেনেটেড ব্লাড, আই মিন দ্য ভেনাস ব্লাড, ভেন থেকে যে রক্তটা আনছে। এই হার্ট লাং সার্কুলেশনটা না বুঝলে অনেক ডিজিজ মাঝে মাঝে পড়াবো, সেটা বোঝা যাবে না। এবং ওই রেপার্টরিতে যখন আমি চ্যাপ্টারে ঢুকবো, কেন্টের রেপার্টরিতে, সেটাও বোঝা যাবে না। তাই আজকের আমি আলোচনা করছি হার্ট লাং সার্কুলেশন। তাহলে ডিটেলসে এবারে একটু ডিটেলসে হার্ট লাং সার্কুলেশনটাকে বোঝাব। হার্ট, এই দুই দিকে দুটো ছবি, এটা ফুসফুস। এই ছবিটা মনে করতে হবে একটা মানুষ আমার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তার বুকের মাঝখানে বসে আছে হার্ট, দুই পাশে দুটো ফুসফুস বসে আছে। এই হার্ট এর এই যে সবুজ রং, এটা হলো হার্টের ডান দিক, লাল রং এটা হলো হার্টের বাঁ দিক। এটা হলো অক্সিজেনেটেড ব্লাড, এটা হলো ডিঅক্সিজেনেটেড ব্লাড। এটা কার্বন ডাইঅক্সাইড ব্লাড মানে ভেনাস ব্লাড, আর এটা হলো আর্টারিয়াল ব্লাড।
যারা পড়াশোনা করেছে, বিএসএমএস ডাক্তার অনেকে শুনছে, তাদের হয়তো এটা আজকের খুব প্রয়োজন মনে হবে না, কিন্তু ইন জেনারেল অনেক সাধারণ মানুষের জন্যে, সাধারণ চিকিৎসকদের জন্য আমি বলছি একটু খুব সংক্ষেপে। তাহলে হার্টের ডান দিকে খারাপ রক্ত কোত্থেকে আসছে? শরীরের বিভিন্ন জায়গা দিয়ে চারিদিক থেকে সংগ্রহ হতে হতে মেন দুটো বড় শিরাতে পরিণত হচ্ছে। একটা এই উপরের দিক থেকে যত রক্ত আসছে এর নাম সুপিরিয়ার ভেনা কাভা, আরেকটা নিচের দিক থেকে আসছে এর নাম ইনফিরিয়ার ভেনা কাভা। এই দুটো ভেনা কাভা মানে বড় ভেন, মহাধমনী, মহাশিরা, এরা রক্ত ঢেলে দিচ্ছে হার্টের উপরের ডান দিকের যে ক্যাভিটি, সেই ক্যাভিটিতে। এই ক্যাভিটির নাম রাইট অ্যাট্রিয়াম, ডান দিকের অ্যাট্রিয়াম। হার্টের উপরের ক্যাভিটি দুটোর নাম অ্যাট্রিয়াম। তাহলে বাঁ দিকের নাম হবে লেফট অ্যাট্রিয়াম, ডান দিকের নাম হবে রাইট অ্যাট্রিয়াম। আর নিচের ক্যাভিটি দুটোর নাম হলো ভেন্ট্রিকেল। বাঁ দিকের নাম হলো লেফট ভেন্ট্রিকেল, ডান দিকের নাম হলো রাইট ভেন্ট্রিকেল। তাহলে রাইট অ্যাট্রিয়ামের মধ্যে উপরের রক্ত মাথা, ঘাড়, বুক, এদিকের খারাপ রক্ত যেগুলো অক্সিজেন ফুরিয়ে গেছে এনে হার্টের মধ্যে ঢেলে দিচ্ছে। এই যে একটা চারিদিক থেকে জড়ো হতে হতে এক জায়গায় এসেছে এই সুপিরিয়ার ভেনা কাভা। আর নিচের দিক থেকে পেট, থাই, পা, এদিক থেকে সব রক্ত এসছে একটা বড় শিরায় পরিণত হয়েছে, চারিদিক থেকে ঘুরতে ঘুরতে সব যোগ হতে হতে ইনফিরিয়ার ভেনা কাভা। সো বাই দি সুপিরিয়ার ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়ার ভেনা কাভা ব্লাড এন্টার্স ইন্টু দ্য রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়ামের মধ্যে ব্লাড চলে এলো। রাইট অ্যাট্রিয়াম রিসিভস দ্য ভেনাস ব্লাড। এবার রাইট অ্যাট্রিয়াম কী করবে? কেউ রাখবে না, সব পাচার করে দেবে। বড় বড় ব্যবসায়ীতে দেখা গেছে, পাইকারি ব্যবসা, অনেকে কী করে? ব্রোকারি করে। ব্রোকারি করা মানে তার নিজের কিচ্ছু নেই, সে এর জিনিস কিনে বিক্রি করে দিয়ে দেবে, আবার ওখান থেকে পাচার করে দিয়ে দেবে, এই রকম। তাহলে হার্টের ক্ষেত্রে তাই, হার্ট ইজ এ ব্রোকার, ও কিচ্ছু রাখবে না নিচে। যে রাইট অ্যাট্রিয়াম যে রক্তটা পেল, ও কী করবে? সঙ্গে সঙ্গে ওর নিচে পাঠিয়ে দেবে। নিচের এর নাম কি? রাইট ভেন্ট্রিকেল। তাহলে ডাইরেক্ট কি পাঠাচ্ছে না, মাঝখানে একটা পার্টিশান আছে, পার্টিশান, একে বলা হয় সেপ্টা। তাহলে রাইট মানে ডান দিকে, রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার পার্টিশান। একে কন্ট্রোল করছে কে? একটা ভাল্ব আছে। ভাল্বের মানে কি? দরজা। দরজার কি আছে? পাল্লা আছে। আমরা ঘরের যেমন করি এক পাল্লার দরজা, কোথাও দুই পাল্লার দরজা, তো এখানে তিনটে পাল্লা আছে। এই যে তিনটে পাল্লার ছবি এঁকে দিয়েছি আমি, এই একটা পাল্লা, একটা পাল্লা, এই সাদাগুলো তিনটে পাল্লা। তাহলে ডান দিকের অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকেলের মাঝখানে তিনটে পাল্লা আছে, এমনি বন্ধ থাকবে। যেই রাইট অ্যাট্রিয়াম রক্ত পাঠাতে যাবে তখন পাল্লাগুলো খুলে যাবে। তাহলে এই পাল্লা, তিনটে পাল্লা, পাল্লা ইংরেজি কাস্প, CUSP, কাস্প মানে পাল্লা, আর তিন ইংরেজি হলো ট্রাই, TRI, তাই একে বলা হয় ট্রাইকাস্পিড ভাল্ব। এই যে ভাল্বটা আছে এর তিনটে পাল্লা আছে, ট্রাইকাস্পিড ভাল্ব। সো রাইট অ্যাট্রিয়াম রিসিভস ইম্পিওর ব্লাড, দ্যাট মিনস দি ডিঅক্সিজেনেটেড ব্লাড, তার মানে দ্য ভেনাস ব্লাড from different parts of the body, from upper parts of the body via superior vena cava, from lower part of the body via inferior vena cava. This deoxygenated blood from the right atrium enters into the right ventricle through an opening, at opening আছে, known as right atrioventricular opening. This opening is guarded by a valve. এই ভাল্বটার নাম কি? রাইট ভাল্ব। কী ভাল্ব? ট্রাইকাস্পিড ভাল্ব। ট্রাইকাস্প কেন বলছি? না তিনটে পাল্লা আছে। তাহলে ব্লাড, খারাপ রক্ত হার্টের ডান দিকে উপরের দিকে এসে জড়ো হলো, এসে নিচে নামলো রাইট ভেন্ট্রিকেলে। রাইট ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা থাকবে না, এও পাঠিয়ে দেবে। এ পাঠাচ্ছে কী করে? এ একটা বড় পাইপেই পাঠিয়ে দিচ্ছে, এর নাম হচ্ছে পালমোনারি ট্র্যাঙ্ক। পালমোনারি কেন? পালমোনা মানে লাংস, লাংসে পাঠাবে। তাহলে ট্র্যাঙ্ক বলছে কেন? বড় সুটকেসের নাম ট্রাঙ্ক, এ দেখতে খুব মোটা, তাই এর নাম হয়েছে ট্রাঙ্ক। যেখানে যাবে ডেস্টিনেশান তার নামে নাম হয়। বাস বা ট্রেন যদি কলকাতা থেকে দিল্লি যায় তার নাম বলে দিল্লি মেল। কলকাতার শ্যামবাজার মোড় থেকে
একটা রাস্তা বাংলাদেশের যশোর শহরে গিয়েছিল, তাই তার নাম যশোহর রোড। এখনও পর্যন্ত দেশ স্বাধীন হয়ে গেছে, আলাদা দেশ হয়ে গেছে, তবু সেই রাস্তার নাম যশোহর রোড আছে। কারণ ডেস্টিনেশন যশোরে ছিল, এখন নেই। যশোরে এখনও গেছে, মাঝখানে পার্টিশন হয়ে গেছে, বর্ডার হয়ে গেছে, তো যশোহর রোড। তাহলে এ যাচ্ছে লাংসের মধ্যে, তাই পালমোনারি ট্যাঙ্ক। এ কী করছে, লাংসের উপরে উঠে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে বাঁ দিকের হার্টের লাংসের মধ্যে ঢুকবে, এই ঢুকে গেছে, তাহলে লেফট পালমোনারি আর্টারি। আরটা ডান দিকে যাচ্ছে রাইট পালমোনারি আর্টারি। এই যে লাংসের ছবি আমি এঁকেছি, সে লাংসের ভিতরে ঢুকে যাচ্ছে। তাহলে রাইট পালমোনারি আর্টারি রাইট লাংসের ভিতরে ঢুকে গেল, লেফট পালমোনারি আর্টারি লেফট লাংসের মধ্যে ঢুকে যাচ্ছে। লাংসের যে জায়গা দিয়ে ঢুকছে তার নাম হচ্ছে হাইলাম অফ দ্য লাং। মনে না রাখলে চলবে, শুধু মনে রাখতে হবে লাংসের ভিতরে ঢুকে গেছে। তাহলে এ পর্যন্ত আমরা যেটুকু পড়লাম তাতে বুঝলাম যে হার্ট খারাপ রক্ত কালেকশন করছে, উপরের দিক থেকে সুপিরিয়র ভেনা কাভা, নিচের দিক থেকে ইনফিরিয়র ভেনা কাভা। এই খারাপ রক্ত হার্টে রাইট অ্যাট্রিয়ামে এসে জমা হচ্ছে। রাইট অ্যাট্রিয়াম সেটা রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভের মাধ্যমে দিয়ে রাইট ভেন্ট্রিকেলে পাঠিয়ে দিচ্ছে। রাইট ভেন্ট্রিকেল থেকে রাইট ভেন্ট্রিকেল ওই রক্ত ফুসফুসে পাঠিয়ে দেবে। তার জন্য কী করছে, ও পাঠিয়ে দিচ্ছে অন্য একটা বড় পাইপ দিয়ে। পাইপটার নাম হলো পালমোনারি ট্যাঙ্ক। এই পাইপটা উপরে উঠে দুই ভাগে ভাগ হয়ে গেল, বাঁ দিকের লাংসে একটা ঢুকবে এবং ডান দিকে লাংসে একটা ঢুকলো, অ্যান্ড ব্লাড নাও এন্টার্ড ইন্টু দ্য টু লাংস। ব্লাডটা ফুসফুসের ভিতরে ঢুকে গেল, ফুসফুসের ভিতরে অক্সিজেন চলে আসছে, ফুসফুসের ভিতরে অক্সিজেন চলে আসছিল, সেই অক্সিজেন এবারে নিয়ে নিল। ব্লাড ইজ ফিল্ড আপ বাই অক্সিজেন। এবারে ও কী করবে, লাংস আবার রাখবে না, ও তো ফিল্ড করেছে, গ্যাস সিলিন্ডার, গ্যাস ফ্যাক্টরিতে ফিল্ড হয়ে গেছে। ও পাঠিয়ে দেবে আবার হার্টের বাঁ দিকে পাঠাবে। কোথায়, হার্টের লেফট অ্যাট্রিয়ামে পাঠাবে, লেফট অ্যাট্রিয়ামে পাঠাবে। কী করে পাঠাবে, ভালো রক্ত বেশি করে পাঠাবে। এই খারাপ রক্ত গিয়েছিল একটা করে পাইপ দিয়ে, কিন্তু লাংস পাঠাচ্ছে দুটো করে পাইপ দিয়ে হার্টের পিছন দিকে যদি আমরা দেখি, হার্টটাকে যদি উল্টে দিই, এই পিছন দিকে দেখলাম আমরা দুটো করে, এই যে বাঁ দিকে লাংস থেকে ঢুকেছে দুটো পালমোনারি ভেন, এদিকে ঢুকেছে দুটো পালমোনারি ভেন। তাহলে ভালো রক্ত হার্টের মধ্যে ঢুকলো, ঢুকে এবারে কী করছে, লেফট অ্যাট্রিয়ামে ঢুকে গেল হার্টের পিছন দিক দিয়ে। এবারে আবার এখানে যেমন ভেন্ট্রিকেল এসেছিল খারাপ রক্ত, ভালো রক্তটা আবার লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে ঢুকবে। এখানেও একটা ভাল্ব ছিল, এখানেও ভাল্ব থাকবে। এখানে ভাল্বের পাল্লা ছিল 3টে পাল্লা, এখানে 2টো পাল্লা, দুটোর ইংরেজি বাই। তাহলে এর নাম হচ্ছে বাইকাসপিড ভাল্ব। তাহলে লেফটে আছে বাইকাসপিড ভাল্ব। তাহলে ব্লাড ফ্রম দি লেফট অ্যাট্রিয়াম enters into the left ventricle through an opening known as left atrioventricular orifice, which is guarded by a valve known as left সাইডের বাইকাসপিড ভাল্ব। এর আরেক নাম আছে মাইট্রাল ভাল্ব। তাহলে ভালো রক্ত এবারে লেফট ভেন্ট্রিকেলে চলে আসলো। তাহলে এ পর্যন্ত যা বললাম তা রিক্যাপিচুলেট করলে এটা দাঁড়ায় যে রাইট অ্যাট্রিয়াম রিসিভস impure blood, I mean deoxygenated blood, I mean the venous blood from superior vena cava and inferior vena cava. This blood from the right atrium enters into the right ventricle through an opening known as right atrioventricular opening, which is guarded by a valve known as right tricuspid valve. This impure blood goes upwards via one trunk which emerges, যে বেরিয়ে গেছে, from the right ventricle, and at the upper part of the heart, হার্টের উপরে উঠে it divides into two branches. দুটো ব্রাঞ্চ হয়ে কোথায় গেল, it goes into the lungs, two lungs, one in the right lung, one in the left lung. Here the blood is purified, it gives off CO2 and takes off O2, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিল এবং অক্সিজেন নিল, and this purified blood again enters into the left atrium via 4 pulmonary veins, চারটে দেওয়ার সময় যখন গিয়েছিল তখন কিন্তু দুটো দিয়ে গিয়েছিল, এদিক থেকে একটা, কিন্তু রক্ত যখন হার্ট লাংস নিচ্ছে তখন দুটো 4টে দিয়ে। এটা মানুষের বৈশিষ্ট্য, হার্টের ক্ষেত্রেও তাই।
আমরা জিনিস দেওয়ার সময় এক হাত দিয়ে দিই আর নেওয়ার সময় দুই হাত পাতি, বেশি করে দাও। তো হার্ট দিয়েছিল রক্ত, খারাপ রক্ত, তাও একটা করে পাইপ দিয়ে দিয়েছিল। যে বলছে লাংস বলছে তোমাকে ফেরত দেবো, সঙ্গে সঙ্গে 4 হাত পেতে দিয়েছে, দাও কত দেবে দাও। তাহলে নাও দি ব্লাড entered into the left atrium, and from the left atrium the blood enters into the left ventricle through an orifice known as left atrioventricular orifice, which is guarded by a valve known as bicuspid valve or mitral valve. লেফট ভেন্ট্রিকল থেকে এবারে এই পর্যন্ত হলো হার্ট লাং সার্কুলেশন, এ পর্যন্ত হলো হার্ট লাং সার্কুলেশন অর পালমোনারি সার্কুলেশন। এর আরেক নাম হচ্ছে পালমোনারি সার্কুলেশন। এইবারে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড বেরিয়ে সারা শরীরে সাপ্লাই দেবে। লেফট ভেন্ট্রিকলের ভিতর থেকে উঠছে আবার একটা আর্টারি, এবার ভালো রক্ত নিয়ে উঠবে, তার নাম অ্যাওটা। এই যে পালমোনারি ট্র্যাঙ্ক ছিল, ট্র্যাঙ্ক এর তলা দিয়ে যাচ্ছে বলে এই জায়গাটা দেখা যাচ্ছে না, এই তলা দিয়ে ঢুকছে, এর তলা দিয়ে চলে গেল। এই যখন উঠছে, ওঠা ইংরেজি, নর্মাল ইংরেজি অ্যাসেন্ডিং, তাই এর নাম অ্যাসেন্ডিং অ্যাওটা। উপরে উঠে বেঁকে গেল, আর্টস হয়ে গেল, দরজায় যেমন জানলায় আর্টস থাকে, আর্টস অফ অ্যাওটা। তারপর নিচের দিকে নামবে ডিসেন্ডিং অ্যাওটা। ডিসেন্ডিং আউটা যখন বুকের মধ্যে থাকবে ডিসেন্ডিং থোরাসিক আউটা, যখন পেটে চলে যাবে অ্যাবডোমিনাল আউটা, এরকম গেল। দ্যাট ইজ কল্ড জেনারেল সার্কুলেশন। তাহলে আমি এগুলো পড়ার জানার কেন দরকার এবারে বলছি একটু সংক্ষেপে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। দি হার্ট ইজ এ পাম্পিং অর্গান, ব্লাড পাম্পিং অর্গান অফ দ্য বডি, সিচুয়েটেড ইন দ্য মিডল অফ দ্য চেস্ট ক্যাভিটি। It has 4 chambers, right atrium and left atrium, right atrium and right ventricle, left atrium and left ventricle. The right atrium receives the impure blood from superior vena cava from the upper part of the blood, upper body blood, and the inferior vena cava from the lower parts of the body. This deoxygenated blood enters into the right ventricle through an orifice known as right atrioventricular orifice, which is guarded by a valve, right tricuspid valve. This blood now goes to the upper parts of the heart via one trunk known as pulmonary trunk. At the upper part of the heart, this trunk divides into 2 branches, and each branch enters into the lungs. In the lungs, the blood is purified. It gives off carbon dioxide and takes off oxygen, and this purified blood enters into the left atrium via 4 routes. And this pure blood enters into the left ventricle through an orifice, which is guarded by a valve known as bicuspid valve or mitral valve. And from the left ventricle goes to the general circulation by aorta. এইবারে এই যে পার্টিশন, তাহলে লেফট অ্যাট্রিয়াম আর রাইট অ্যাট্রিয়াম এর মাঝখানে পার্টিশন আছে। রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল এর মাঝখানে পার্টিশন আছে, দেয়াল আছে। যে দেয়ালের ছবি দেখাবো বলে আমি একটা পেপার এনেছিলাম, দেখাচ্ছি। এই যে পার্টিশন আছে, মাঝখানে পার্টিশন, এই দেখো এই ছবিতে, এই যে ভাল্ব, ট্রাইকাস্পিড ভাল্ব, এই যে বাইকাস্পিড ভাল্ব, এই যে পার্টিশন, একে বলা হয় সেপ্টাল ওয়াল, আর যে ছবিটা আমি দেখাচ্ছিলাম সেই ছবিটা একটা খবরের কাগজে আছে হার্টের বিজ্ঞাপনের ব্যাপারে। দেখো এখানেও খুব সুন্দর দেওয়া আছে, দিস রাইট অ্যাট্রিয়াম, দিস ইজ সুপিরিয়র ভেনা কাভা, this is inferior vena cava. Blood enters into the right atrium. From the right atrium blood enters into the right ventricle. রাইট ভেন্ট্রিকেল থেকে উঠলো যে বড় সাদাটা পালমোনারি ট্র্যাঙ্ক, এই দুই দিকে ভাগ হয়ে গেছে, একটা রাইট লাংসে গেছে, এদিকে লেফট লাংসে গেছে। নাও দি পিউরিফাইড ব্লাড এন্টার্স ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম, এই দুটো করে রুট, এই 2 পালমোনারি ভেইনস। ফ্রম দি লেফট অ্যাট্রিয়াম ব্লাড এন্টার্স ইনটু দ্য লেফট ভেন্ট্রিকেল, অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল থেকে উঠে গেছে এই আওটা, এই হলো অ্যাসেন্ডিং আওটা, এই আর্টস অফ আওটা। যে ছবিটা আমি ওখানে দেখালাম সেটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে এই যে পার্টিশান, এই পার্টিশানের মাঝখানে যদি ফুটো থাকে তাহলে ব্লাড কী হবে? তাহলে ভালো রক্ত খারাপ রক্ত মিশে যাবে,
ভালো রক্তে খারাপ রক্ত ভালো রক্তে মিশে যাবে। তাহলে কী হবে? শরীরের গ্রোথ হবে না, ঠান্ডা হয়ে যাবে, অক্সিজেনের খামতি হবে। দিস ইজ কল্ড কনজেনিটাল হার্ট ডিজিজ। তুমি পাবে দিস ইজ কল্ড কনজেনিটাল হার্ট ডিজিজ। Cardiologist failure discovered it. It is known as Fehler's tetralogy. তাহলে কনজেনিটাল হার্ট ডিজিজ কী পাবে তুমি? অনেক রকম হতে পারে। একটা পেলাম ভালভ ইজ ডিফেক্ট, এই ভালভ ডিফেক্ট হতে পারে। সেপ্টাল ওয়াল যদি লিক থাকে তাহলে ব্লাড এক দেয়াল থেকে আরেক দেয়ালে চলে যাবে। এইখানে ফুটো থাকে, কিন্তু ফুটো থাকলে রক্ত মিশে যাচ্ছে, তাহলে বাচ্চাটা অনেক দিন ধরে বাঁচছে কি করে? পুরোপুরি মিশতে পারছে না। কেন পাচ্ছে না? অক্সিজেন আছে এর মধ্যে বাঁদিকে, ডান দিকে কার্বন ডাই অক্সাইডের রক্ত, অক্সিজেনের রক্ত, কার্বন ডাই অক্সাইড কন্টেনিং রক্তের ভেলোসিটি কম, প্রেশার কম। অক্সিজেনের রক্তের প্রেশার বেশি, তাহলে বেশি প্রেশার ওকে ঠেকিয়ে রাখছে, ঢুকছে, তবে অনেক কম ঢুকছে। ইট প্রেশারাইজ, so the left ventricle arterial blood give thrust to the deoxygenated blood. এ ঢুকছে খুব অল্প পরিমাণে, বেশি ঢুকতে পারছে না এর চাপের জন্যে, because this blood contains more pressure than the venous blood. তাহলে this is called septal defect. আর একটা বড় অনেকগুলো রোগ আমি বলবো। একটা রোগ, লেফট অ্যাট্রিয়াম থেকে যখন লেফট ভেন্ট্রিকেলে রক্ত ঢুকবে ভায়া মাইট্রাল ভালভ, এই যে বাইকাসপিড ভালভ, দুটো পাল্লা দেখিয়েছে, এই পাল্লা যদি খারাপ হয় তাহলে এখানে ভালো রক্ত এখান থেকে এখানে আসবে, এখান থেকে জেনারেল সার্কুলেশনে যাবে, কিন্তু তার জেনারেল সার্কুলেশনে রক্ত যেতে পারছে না। এই পাল্লা খারাপ। লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে রক্ত ঠিকমতো আসতে পারছে না। তাই রক্ত যদি ঠিকমতো না আসতে পারে, কেন আসতে পারছে না? এ সরু হয়ে গেছে, ভালভ খারাপ হয়ে গেছে। কেন খারাপ হয়? মেজরিটি কেসে রিউমেটিক ফিভার। ছোটোবেলায় যেসব বাচ্চাদের বারবার জ্বর হয়, গাঁটগুলো ফুলে যায়, তার নাম রিউমেটিক ফিভার। আমরা পাস্ট হিস্ট্রি নেওয়ার সময় জিজ্ঞাসা করা উচিত, রিউমেটিক ফিভার হয়েছিল? হ্যাঁ ডাক্তারবাবু। এবং অ্যালোপ্যাথিক ডাক্তারদের বাঁধা ওষুধ পেনিসিলিন ইঞ্জেকশন 4 লাখ, 8 লাখ, 12 লাখ দিনের পর দিন 4 মাস, 5 মাস, 6 মাস চালায়। তার জন্য টনসিলাইটিস হতে পারে, আরও অনেক জয়েন্ট পেন হতে পারে। তার জন্যে এই স্টেনোসিস অফ দ্য মাইট্রাল ভালভ হয়। তাহলে মাইট্রাল ভালভ স্টেনোসিস হয় বলে দিস ডিজিজ ইজ নোন অ্যাজ মাইট্রাল স্টেনোসিস। কী হবে? ব্লাড ঠিকমতো আসতে পারছে না, ওখানে আটকে যাচ্ছে ব্লাড কোনো নর্দমা দিয়ে। এক পুকুর থেকে আরেক পুকুর, কোনো এক জলাশয় থেকে আরেক জলাশয়ে যদি যেতে, ওই বাংলাদেশের লোক সমানে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ফোন করবে আর ডিস্টার্ব করবে। তাহলে কী হবে? জল ঠিকমতো যেতে পারছে না। না যেতে পারলে, জল আটকে গেলে কী হয়? একটা শব্দ হয়। ফ্লো যদি স্মুথ না হয় তাহলে একটা সাউন্ড হবে। দ্যাট সাউন্ড ইজ নোন অ্যাজ মারমার। সো দ্যার ইজ সিস্টোলিক মারমার। তাহলে মাইট্রাল স্টেনোসিস, যখন ব্লাড লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে ঠিক মতো আসতে পারছে না, ডিউ টু স্টেনোসিস কন্ডিশন অফ দ্য মাইট্রাল ভালভ, ইট ইজ নোন অ্যাজ মাইট্রাল স্টেনোসিস। তার অনেক কেন হয়, কী সিমটম হয়? তাহলে সাইনোসিস হবে, ব্লাড তার সার্কুলেশন কমে যাচ্ছে, সে শরীরে অক্সিজেন কম পাচ্ছে, তার শরীর ঠান্ডা হয়ে যাবে। তাকে স্তুতি দিয়ে বসালে আমি মার শব্দ পাবো। অনেক সময় যদি খুব বেশি ডিস্টার্ব হয়, প্যানসিস্টোলিক মারমার, খুব বড় আকারে মারমার করে শব্দ হবে। তাহলে অ্যানাটমি ফিজিওলজি না জানলে, প্যাথোলজি না জানলে বুঝলাম না, জানলাম না, পোস্ট দিতে আরম্ভ করলাম ফেসবুকে কিছু না বুঝে।
কিছু জিজ্ঞাসা করলে বললাম বই দেখে নাও। তো তাহলে কি হচ্ছে যে ব্লাড লেফট এট্রিয়াম থেকে যা আসার কথা ছিল সব আসতে পাচ্ছে না। না আসতে পারার জন্য এখানে শব্দ হচ্ছে মার মার। তাহলে ব্লাডটা কি হবে? ব্লাডটা আবার ফেরত যাবে। কোথায় ফেরত যাবে? যে রুটে এসেছিল সেই রুট দিয়ে আবার লাংসে ফেরত যাবে। তাহলে লাংসের মধ্যে তো এমনি ক্যাপাসিটি আছে, ব্লাড ও তো কাজ করছে। যে রক্ত পাঠিয়ে দিয়েছিল, যে খাবার পাঠিয়ে দিয়েছিল, সেই খাবার আবার ফেরত যাচ্ছে। অতিরিক্ত চাপ পড়ছে ফুসফুসের মধ্যে, লাংসের মধ্যে। এমনিতে রক্তের কাজ চলছে। তার কারণ এই যে পালমোনারি ভেন্স রক্ত পাঠাচ্ছে, এরা রক্ত পাঠাচ্ছে, বারবার নিচ্ছি। সেই রক্ত আমি পিউরিফাইড করে দিয়েছি, অক্সিজেন ভরে দিয়ে পালমোনারি ভেন্স দিয়ে পাঠিয়ে দিয়েছি। পালমোনারি ভেন্স দিয়ে হার্টের মধ্যে পাঠিয়ে দিয়েছি। হার্ট তোমার সিস্টেমে গন্ডগোল, তোমার ভালভে গন্ডগোল, তুমি পাঠাতে পারছো না, তোমার এখানে জমে যাচ্ছে। সেই জমা রক্ত আবার আমার মধ্যে পাঠিয়ে দিচ্ছ। আমার মধ্যে তুমি আগে খারাপ রক্ত পাঠিয়ে দিয়েছিলে, সেই খারাপ রক্ত আছে, আবার ভালো রক্ত পাঠিয়ে দিচ্ছ। আমি আর কত লোড নিতে পারবো? তাই অনেক রক্ত জমে যাচ্ছে, আমি ফুলে যাচ্ছি। ফুলে যাওয়ার ইংরেজির নাম হলো ইডিমা, আমার ল্যাটিন নাম হলো পালমোনা। তাই আমার নাম হয়ে গেল তখন, সেই কন্ডিশনের নাম হলো পালমোনারি ইডিমা। লাংসের ভিতরে এক্সেসিভ জমে যাচ্ছে ব্লাড, অ্যান্ড দি কন্ডিশন ইজ নোন অ্যাজ পালমোনারি ইডিমা। তাহলে মাইট্রাল স্টেনোসিস হলে পালমোনারি ইডিমা হবে, শরীরে সায়ানোসিস হবে, মারমার শব্দ হবে, এবং আরও অনেক সিমটম পাবো। তাহলে হার্টের অ্যানাটমি ফিজিওলজি আমরা জানলাম। অ্যাওর্টিক রিগার্জিটেশন, অ্যাওর্টিক স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন, মাইট্রাল স্টেনোসিস, কনজেনিটাল হার্ট ডিজিজ পড়ব, জানবো আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। দিস মাচ ফর টুডে। আমার পেড গ্রুপের ক্লাস আছে বন্ধুরা। গুড নাইট এভরিবডি।